বিবাদবান সব দলের চেষ্টা ব্যর্থ করে বিহারিকে এবার ত্রিশঙ্কু বিধানসভা। মজার ব্যাপার হলো, কোন রাজ্যে নির্বাচনের পর বিধানসভা ত্রিশঙ্কু হলে বিজেপির শীর্ষ নেতাদের কাজ কিন্তু বেড়েই চলে। মহারাষ্ট্রের কায়দায় বিহারেও কি বিজেপির সেই পরিচিত অপারেশন লোটাস? অপারেশন লোটাসের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বিজেপি। পদ্ম ফুটবে, বিজেপি হাসবে। বিহারে কি এবার ত্রিশঙ্কু বিধানসভা? কোন দলের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা এবার খুবই কম, এমনই ধারণা রাজনৈতিক পর্যবেক্ষকদের। প্রথম পর্যায়ের নির্বাচনের দিন কয়েক আগে এই আলোচনাই এখন বিহার জুড়ে। কোন রাজ্যের নির্বাচনে ত্রিশঙ্কু বিধানসভার সম্ভাবনা প্রবল হলেই বিজেপি শীর্ষ নেতাদের কাজ বাড়ে, জেগে ওঠে অপারেশন লোটাস। বিহারে তাই উস্কে গিয়েছে অপারেশন লোটাসের জল্পনা। বিজেপি বা এনডিএ জোট যদি ম্যাজিক সংখ্যা পাওয়ার কিছু আগে থেমে যায়, তাহলে বিহারেও নিশ্চিতভাবেই অপারেশন লোটাস নিয়ে ঝাঁপিয়ে পড়বে গেরুয়া শিবির। ত্রিশঙ্কু বিধানসভার আশঙ্কা এবার পুরো দমে। এই আশঙ্কা এনডিএর একার নয়, আরজেডি বা মহাগঠবন্ধনের সমান আতঙ্কে রয়েছে। আরজেডির ভয় আরো বেশি। বিধায়কদের ধরে রাখার ভয়ে এখন থেকেই ভুগছে লালু প্রসাদের দল। ভয় একেবারেই অমূলক নয়। একের পর এক রাজ্যেই তো দেখা গিয়েছে বিজেপির এই অপারেশন লোটাস মডেল। মহারাষ্ট্রের কায়দায় বিহারেও অপারেশন লোটাসের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। দিন কয়েক আগে দিল্লিতে বিজেপির সাধারণ সম্পাদক তথা বিহারের দায়িত্বপ্রাপ্ত বিনোদ তাওরের বাসভবনে বিহারের গেরুয়া নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে। তারপরেই জল্পনা তুঙ্গে। অপারেশন লোটাসের প্রস্তুতিতে নেমে গিয়েছে গেরুয়া শিবির। জনসুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর বলেছেন, কোন রাজ্যে নির্বাচনের পর সরকার গঠনের জন্য বিজেপির গরিষ্ঠতা পাওয়ার দরকার হয় না, ওটা অন্য দলের চিন্তা। বিজেপি শুধু চেষ্টা করে গরিষ্ঠতার কাছাকাছি পৌঁছতে, বাকিটা তাদের কাছে সহজ। বিহারের নির্বাচন নিয়ে এখন পর্যন্ত বহু সমীক্ষা হয়েছে। সব ধরনের সম্ভাবনার কথাই বলছে সমীক্ষাগুলি। এইসব সমীক্ষা বিশ্লেষণ করলে এটাই দাঁড়াচ্ছে, বিহারে কোনো দল বা জোটই এবার একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। এর অর্থ ত্রিশঙ্কু বিধানসভা। বিহারের রাজনৈতিক পরিসরে এই অনুমানের প্রতিফলন ক্রমশই স্পষ্ট হচ্ছে। পর্যবেক্ষক মহল বলছে, বিহার বিধানসভায় ম্যাজিক সংখ্যা 122। কোন জোটই সম্ভবত ম্যাজিক সংখ্যা ছুঁতে পারবে না। আলোচনা চলছে এনডিএ একক বৃহত্তম আসন পাবে, কিন্তু 110 আসনের গণ্ডি পেরোতে পারবে না। উল্টো দিকে 103 আসনের নিচেই থেমে যাবে মহাগঠবন্ধন। বিজেপি ও আরজেডি উভয়ের জন্যই শঙ্কার কারণ প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি। প্রায় সব সমীক্ষাই বলেছে যে পিকের দল 8 থেকে 13% ভোট পাবে, 6 থেকে 24 আসনও পেতে পারেন। তাহলে কি নীতিশ বা তেজস্বী নাকি অন্য কেউ, তা স্থির করবে প্রশান্ত কিশোর। পিকেই তাহলে এবার কিংমেকার। কলকাতা টিভি।